10-3-2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে। চতুর্থ স্থান কুম্ভ রাশিতে রাহু ও মঙ্গল শতভিষা নক্ষত্রে। এবং রবি ও বক্রী বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। পঞ্চম স্থান মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র ও শনি একত্র অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। অষ্টম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। দশম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশ 3-2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, তিথি কৃষ্ণা সপ্তমী, গণ দেব। 10-3-2026 তারিখের রাশিফল। মেষ রাশি, শত্রুদের বাধা টপকে মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। প্রেমের পরিণতি বিবাহে রূপ নিতে চলেছে। পরিকল্পনার সঠিক মূল্যায়ন হলে কর্মস্থলে আয় বৃদ্ধির যোগ। শারীরিক অসুস্থতার জন্য অধিক খরচ বাড়তে পারে। বৃষ রাশি, আপনার সন্তানের অন্যমনস্কতায় শুভ যোগ হাতছাড়া হওয়ায় দাম্পত্য কলহে মানসিক শান্তি নষ্ট হবে। খনি শ্রমিক বা প্রকৌশলীদের কর্মে পদোন্নতির যোগ। আয় বৃদ্ধির সঙ্গে সম্মান ও প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা। মিথুন রাশি, মাতৃস্থানীয় ব্যক্তির পরামর্শে উচ্চ শিক্ষার সুযোগ ও অনুদান মিলবে। প্রিয় মানুষের সান্নিধ্য লাভে খুশি হবেন। অবহেলা ও উদাসীনতায় কর্মস্থলে পদোন্নতি বিলম্ব হবে। পেটের গোলমালে কর্মে বিপত্তি ও অর্থ ক্ষতির যোগ। কর্কট রাশি, অক্লান্ত পরিশ্রমের পরেও সাফল্য অধরা থাকায় হতাশায় ভুগবেন। কর্তৃপক্ষের সুনজরে আশার আলো দেখবেন। উচ্চশিক্ষার সুযোগ থাকলেও অজুহাত দেখিয়ে কর্তৃপক্ষ অসহযোগিতা করবে। আর্থিক দুর্বলতায় প্রেমে ভাটা পড়বে। সিংহ রাশি, ডাক্তার, উকিল ও পেশাদারদের ব্যবসায় উন্নতির যোগ। দাম্পত্য কলহ মিটিয়ে না নিলে সমস্যা বাড়বে। দুগ্ধজাত দ্রব্য বা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসায় অধিক লাভের যোগ। শারীরিক অসুস্থতায় উচ্চ শিক্ষায় বাধা আসবে। কন্যা রাশি, বলবান শত্রুরা কর্মস্থলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র ও ঝামেলা পাকাবে। ফলে মানসিক একাকিত্ব বাড়বে। দৃঢ়চেতা মানসিকতায় গুরুত্বপূর্ণ কাজে পদক্ষেপ নিন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ ব্যবসায় আপনার ভাগ্যের চাকা ঘোরাবে। তুলা রাশি, ঊর্ধ্বতন মহিলা সহকর্মীর সান্নিধ্যে কর্মোন্নতির যোগ। ম্যানেজমেন্ট পড়ুয়াদের কর্মে সফলতা আসবে। শত্রুতার কারণে উচ্চশিক্ষা মাঝপথে থেমে যেতে পারে।
ছলনাময়ী নারীর গোপন প্রেমের প্রলোভন এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি, উচ্চশিক্ষায় আকস্মিক সুযোগ পেয়ে আপ্লুত হবেন না। দীর্ঘদিনের চেষ্টায় বিয়ের সম্বন্ধ পাকা হবে। গৃহে আনন্দ অনুষ্ঠানে হঠাৎ ছন্দপতন ঘটবে। তৃতীয় ব্যক্তির আগমনে প্রেমে জটিলতা বাড়বে, যথেষ্ট সতর্কতা দরকার। ধনু রাশি, সুন্দরী ছলনাময়ী নারীর প্রেমের প্রলোভনে পা দিলে বিপদে পড়বেন। ভুল সিদ্ধান্তে উচ্চশিক্ষায় বাধার যোগ। শত্রুদের কলকাঠিতে কর্মস্থলে পদোন্নতি অনির্দিষ্টকালের জন্য আটকে যাবে। গুরুত্বপূর্ণ কাজ দায়িত্বের সঙ্গে শেষ করুন। মকর রাশি, ছেলে খেলা মানসিকতায় উচ্চশিক্ষার যোগ হাতছাড়া হবে। খনিজ দ্রব্যের ব্যবসায় লগ্নিতে অধিক লাভের যোগ। চাকুরিজীবী বা ব্যবসায়ীদের কর্মে মনোযোগী ও দায়িত্বশীল হওয়া দরকার। জীবন সঙ্গীর সঙ্গে মতবিরোধে অশান্তি বাড়বে। কুম্ভ রাশি, সরকারি ঠিকাদারদের গুরুত্বপূর্ণ কাজের দরপত্র পাবেন। প্রেম বা বিবাহ ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। গুরুত্বপূর্ণ কাজগুলি আজই শেষ করার চেষ্টা করুন। কর্মদক্ষতায় কর্মস্থলে পদোন্নতি, আয় ও সম্মান বৃদ্ধির যোগ। মীন রাশি, শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের কর্মে উন্নতির যোগ। বিয়ের ব্যাপারে দীর্ঘদিনের প্রচেষ্টা সফল হবে। চাকরি প্রার্থীরা সামান্য ত্রুটির জন্য সুযোগ নষ্ট করবেন। তৃতীয় ব্যক্তির শত্রুতার জন্য প্রেম বা বিবাহ ভেঙে যাওয়ার যোগ। পৌরাণিক উপাখ্যান। কুরুক্ষেত্রের যুদ্ধে কি কি অলৌকিক ঘটনা ঘটেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল সাধারণ সামরিক লড়াই ছিল না, বরং এতে প্রচুর অলৌকিক ঘটনা এবং ঐশ্বরিক অস্ত্রের ব্যবহার হয়েছিল। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন, বারবারিকের মাত্র 1 মিনিটে যুদ্ধ থামানোর ক্ষমতা, ঘটোৎকচের মায়াবী যুদ্ধ, অর্জুনের দিব্যাস্ত্র ব্যবহার এবং কর্ণের নারায়ণাস্ত্রের মতন অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল। 18 দিনের যুদ্ধে অসংখ্য অলৌকিক ও বিস্ময়কর ঘটনা ঘটেছিল, যা এই যুদ্ধকে এক অনন্য মহিমা দান করেছে। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। যুদ্ধের শুরুতে অর্জুন আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলতে দ্বিধা করলে কৃষ্ণ তাকে নিজের ঈশ্বরীয় রূপ বা বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। এটি ছিল আধ্যাত্মিক ও অলৌকিকতার চরম বহিঃপ্রকাশ, যেখানে অর্জুন একাধারে সমগ্র মহাবিশ্ব এবং কালের রূপ দেখতে পান। বারবারিকের অলৌকিক ক্ষমতা। ভীমের নাতি বারবারিক তার 3 তীরের শক্তিতে 1 নিমিষে যুদ্ধ শেষ করতে পারতেন। শ্রীকৃষ্ণ তার মস্তক প্রার্থনা করলে তিনি তা দান করেন। তার মস্তকটি একটি পাহাড়ের চূড়ায় রাখা হয়েছিল, যেখান থেকে তিনি সম্পূর্ণ যুদ্ধ সরাসরি পর্যবেক্ষণ করেন। অশ্বত্থামার নারায়ণাস্ত্র। অশ্বত্থামা নারায়ণাস্ত্র প্রয়োগ করলে পাণ্ডবদের পক্ষে তা প্রতিরোধ করা সম্ভব ছিল না। অবশেষে কৃষ্ণ সবাইকে অস্ত্র সমর্পণ করে বিনীত হতে বলেছিলেন। অকাল সূর্যাস্ত। 14তম দিনে জয়দ্রথকে বধ করার জন্য শ্রীকৃষ্ণ তার মায়া দ্বারা সূর্যকে আড়াল করে দেন, ফলে কৃত্রিম সূর্যাস্ত ঘটে।
কৌরবরা যুদ্ধ শেষ ভেবে আনন্দিত হলে কৃষ্ণ মায়া অপসারণ করে সূর্যকে মেঘমুক্ত করেন এবং অর্জুন জয়দ্রথকে হত্যা করেন। উডুপি রাজার অফুরন্ত খাদ্য ভাণ্ডার। লোকগাথা অনুসারে উডুপির রাজা নিরপেক্ষ থেকে উভয় পক্ষের সৈন্যদের জন্য রান্নার দায়িত্ব নেন। প্রতি রাতে তিনি ঠিক ততটুকুই রান্না করতেন যা সৈন্য সংখ্যার জন্য পর্যাপ্ত ছিল, অথচ প্রতিদিন হাজার হাজার সৈন্য মারা যেত। শ্রীকৃষ্ণ প্রতিদিন রাতে কতগুলো চীনাবাদাম খেতেন তা দেখে রাজা অলৌকিকভাবে বুঝে যেতেন পরদিন কতজন সৈন্য মারা যাবে। সঞ্জয়ের দিব্য দৃষ্টি। ধৃতরাষ্ট্রের সারথি সঞ্জয় মহর্ষি ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টি লাভ করেছিলেন, যার ফলে তিনি রাজপ্রাসাদে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধের প্রতিটি ঘটনা সরাসরি দেখতে ও বর্ণনা করতে পারতেন। অর্জুনের রথ ভস্ম হওয়া। যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে আগে রথ থেকে নামতে বলেন। অর্জুন নামার পর কৃষ্ণ এবং হনুমান, যিনি রথের পতাকায় ছিলেন, নেমে গেলেই রথটি ভস্মীভূত হয়ে যায়। দিব্যাস্ত্রের আঘাতে রথটি আগেই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে তা টিকে ছিল। ভীষ্মের ইচ্ছা মৃত্যু। পিতামহ ভীষ্মের নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করার ক্ষমতা ছিল, যা এই যুদ্ধের অন্যতম অলৌকিক ঘটনা। আজকের প্রথম লটারি বিজেতা লক্ষ্মী সরকার। জন্ম তারিখ 16/11/1966। জন্ম সময় রাত 12:30। জন্মস্থান ময়নাগুড়ি, জলপাইগুড়ি। জাতিকার লগ্ন সিংহ, রাশি ধনু, নক্ষত্র মূলা, গণ দেবারি। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষও আছে। লগ্নে মঙ্গল অবস্থান করে মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে, ফলে চাকরি বা অর্থ আয়ের ভালো যোগ রয়েছে। কিন্তু সপ্তমে শনি থাকায় জটক বিচার না করে বিয়ে করে থাকলে দাম্পত্য জীবনে সুখের অভাব থাকবে। লগ্নপতি রবি কেতু যুক্ত ও নবমের রাহু থাকায় সম্মান ও ভাগ্যের উত্থান পতন ঘটতে থাকবে। বর্তমানে রাহুর দশা ও শনির ঢাইয়া চলায় বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা বিশ্বজিৎ রায়। জন্ম তারিখ 25/11/2000। জন্ম সময় রাত 7:30। জন্মস্থান হলদিবাড়ি, কোচবিহার। জাতকের লগ্ন মিথুন, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে বেশ কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। লগ্নে রাহু থাকায় আগ্রাসী মানসিকতায় সবকিছু হাসিল করতে চাইবে। চতুর্থে মঙ্গল থাকায় মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে, ফলে যোগ্যতা থাকা সত্ত্বেও মূল্যায়ন হবে না এবং জটক বিচার না করে বিয়ে করলে বিবাহিত জীবনে সমস্যা হবে। সপ্তম ও দ্বাদশে শুক্র ও বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করে কম্পিউটারে দক্ষতা ও চাকরির সুযোগ দিলেও প্রেমে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন।
আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।